আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, এসকে ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো আসলে আজকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আসলে আমাদের খুব একটা ভালো নেই আমাদের দেশ। তো যেই কোটা আন্দোলন ছিল সেখান থেকে এখন ছাত্ররা অন্যদিকে মুভমেন্ট করতেছে। আন্দোলনটা আসলে একটা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আসলে আন্দোলনটা প্রথমে সঠিক দিক ছিল এবং যৌক্তিক ছিল এবং যৌক্তিক ছাত্রছাত্রীরা যেই মুক্তিযুদ্ধের যে বিষয়টা নিয়ে কথা বলেছে এটা হলো যৌক্তিক আন্দোলন। সারা জীবন মুক্তিযোদ্ধারা শুধু তাদের নাতি-পুতি এই সেই এগুলো নিয়ে চাকরি করবে, তারাই চলবে, তারাই খাবে। আর বাকি যারা কষ্ট করে শিক্ষা পড়াশোনা করতেছে, শিক্ষিত হচ্ছে তারা কিছুই পাবে না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা সাধারণ মানুষ হিসেবে যদি আমি একজন আওয়ামী লীগের সাপোর্টারও হয়ে থাকি, এটা আমিও মেনে নিতে পারবো না। তো যৌক্তিক আন্দোলনটা আসলে পরবর্তীতে একটু মোটিভেশন হয়েছে, সেটা কিভাবে হয়েছে সেটা আমি বলতে চাই। সেটি হচ্ছে যখন আন্দোলনটা শুরু হয় ৬ দিন ৭ দিন তখন কিন্তু কেউ কোনো ঝামেলা করেনি। আওয়ামী লীগের লোকজনও করেনি, পুলিশও করেনি। ছাত্ররাও শান্তিমতো তারা আন্দোলন করেছে। কিন্তু যখন প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা কি পাবে? তো আসলে আমাদের ছাত্রছাত্রীরা এই জিনিসটা কেন ভুল বুঝেছে আমি জানি না। এই দেশে এখনও রাজাকারের বাচ্চারা আছে, রাজাকারের শিবিরের বাচ্চারা। তারা এখনও মুক্তিযোদ্ধা বিরোধী লোকজন এখনও আছে। তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলা হয়নি। একজন সাধারণ মানুষ হিসাবে, জনগণ হিসাবে জিনিসটা আমার যতটুকু বুঝার আমি বুঝতে পেরেছি। আসলে কেন তারা বুঝতে পারেনি, হুশ বা জোশের কারণে হয়তো তারা জিনিসটাকে অন্যদিকে নিয়ে যে শব্দটা ব্যবহার করেছে সেটা কোনোভাবেই কাম্য ছিল না। রাজাকার শব্দ কিন্তু আমরা বাঙালিরা ঘৃণা করি, কারণ ৭১ সনে যে যুদ্ধ হয়েছিল সেখানে আমাদের ২ লক্ষ মা বোনের রক্তের উপরে, ইজ্জতের উপরে এই দেশটা স্বাধীন হয়েছে। তো সেই রাজাকার শব্দটি ব্যবহার করার ফলে ছাত্রলীগরাও সেটাকে খুব বাজেভাবে নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যে আক্রমণ করেছে সেটাও আমরা ভালোভাবে নিইনি। কিন্তু পরবর্তীতে যখন এই সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি হলগুলোতে ঢুকে বিভিন্ন ছাদ থেকে যেই সংগঠনের হোক ফেলে দিয়েছিল, সেটাও কখনোই কারো কাম্য ছিল না। তো আসলে একটা পর্যায়ে সরকার এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা তুমুল হট্টগোল হয়, যেটা একটা পর্যায়ে দেশের সম্পদও নষ্ট হয়। এর মাঝে অনেক মায়ের সন্তান হারা হয়ে যায়। তো আসলে এগুলা কারোই কাম্য ছিল না। তো আমরা আশা করি এই রাহাজানির ফাড়াফাড়ির মধ্যে এগুলো যেন আমরা মুক্ত থাকি এবং এগুলোর থেকে আমরা যেন বিরত থাকি। আমাদের যে আন্দোলন ছিল সেটা সরকার মেনে নিয়েছে এবং মাঝে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে তার জন্য সবারই খারাপ লাগছে। তো এখন আমাদের যে দফাগুলো নিয়ে আমরা আন্দোলন করতেছি, আসলে এখানে শুধু এখন ছাত্রছাত্রীরা নেই, এখানে বিভিন্ন রকম বিএনপি, বামপন্থী সহ শিবির, জামাত বিভিন্ন রকম লোকগুলো ঢুকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে এখন এটাকে অনুপ্রাণিত করতেছে আন্দোলন করার জন্য। তো আসলে এটা এক পর্যায়ে ভালো হবে না, কারণ সরকার এটাকে খুব শক্তভাবে নেবে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে। তো যে আন্দোলন ছিল সেটা পূরণ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা অ্যারেস্ট হয়েছে বা যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা বলবো। আর অনেক ফেসবুক পেজ, ইউটিউবে অনেকে অনেক গুজব ছড়ান, আসলে এগুলো থেকে বিরত থাকুন। আপনাদেরকে আমি যতটুকু জানি যে এগুলো একটা লিস্ট হচ্ছে এবং এগুলা খুব শীঘ্রই এদের লিস্ট, এই সমস্যাটা সারলে হয়তো এই লিস্টগুলো ধরে ধরে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং অনেক ঝামেলায় পড়বেন যারা বিভিন্ন রকম গুজব ছড়ান ফেসবুক বা ইউটিউবে। এটা কিন্তু থেকে বিরত থাকবেন সবাই। তো আশা করি আমার এই সাধারণ একটা মানুষ হিসেবে আমার একটা মত শেয়ার করলাম, এটাকে কেউ খারাপভাবে নেবেন না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।